আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমাদের কুমিল্লার বিখ্যাত সেই লতিরাজ বাড়ি এক হাইব্রিড জাত। আমাদের এই হাইব্রিড জাতে আপনার অন্যান্য জাত থেকে প্রায় সপ্তাহে দ্বিগুণ ফলন উঠাতে পারবেন। অন্যান্য জাত থেকে 4 থেকে 5 মণ বিঘা প্রতি হলে আমাদের এটা 10 থেকে 12 মণ হবে। এটা সাইজ হবে 1.5 থেকে 2 হাত লম্বা, আর দেখতে কালারটা হবে অত্যন্ত সুন্দর। অনেকে এটার বীজ নিতে আগ্রহী, যে চাষ করবেন যেহেতু করবেন একটু ভালো জাত দেখেই করবেন। অনেকেই বীজ খুঁজেন যে ভাই আমরা বীজটা কোথায় পাবো, কীভাবে সংগ্রহ করব। তো সেই জন্য আমাদের স্ক্রিনে হয়তো নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দিয়ে রাখবো আমরা। আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আপনি কল দিয়ে বিস্তারিত আমাদের থেকে জানতে পারবেন। আর জেলা সদরে আমরা বীজগুলো পাঠাতে পারবো ইনশাল্লাহ। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বীজগুলো পাঠাই। তো যারা বীজ নেবেন ভাবছেন, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে করবেন বা কল দিবেন। আর আমাদের বীজের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা জাতের অন্যান্য জাত থেকে দ্বিগুণ ফলন কেন বললাম, দেখতে পাচ্ছেন ভিডিওতে এগুলো থেকে লতা উঠানো হয়েছে, তারপরেও প্রত্যেকটা গাছে 2-3টা করে লতা অলরেডি দেখা যাচ্ছে। তো আমাদের এই জাতের লতা চাষ করে বাংলাদেশের অনেক কৃষকরাই লাভবান হয়েছে। প্রাচীনকাল থেকে জাতটা আমাদের কুমিল্লাতে বিখ্যাত। কুমিল্লা বরুড়া লতিরাজ বললেই সবাই এখন এক নামে চিনে। আর বরুড়া হচ্ছে আপনার লতির জন্য বিখ্যাত। আপনারা জানেন আমাদের এই লতিগুলা বিশ্বের প্রায় 52 দেশে ইনপুট হয়েছে, এরকম অনেক নিউজ হয়েছে। বাহিরের দেশে কেন ইনপুট হয়? কারণ এটা খেতে অনেক সুস্বাদু, গলায় ধরে না, এমনকি দেখতে অনেক সুন্দর, লম্বা লম্বা হয়, মিডিয়াম সাইজের, গাছের কালারও খুব সুন্দর মাশাআল্লাহ। দীর্ঘদিন যাবৎ আমাদের কুমিল্লার কৃষকরা এই লতিটা চাষ করে তারা এখন লাভবান হচ্ছে। এখন যদি আপনি আসেন এই মুহূর্তে দেখতে পাবেন আমাদের দিকে ধানের জমির পাশাপাশি এই লতিরাজ কচুর জমি। তো ধানের জমির পাশাপাশি কেন মানুষ ধান বাদ দিয়ে এই লতির দিকে কেন ঝুঁকতেছে, তার একটাই কারণ হচ্ছে এটাতে লাভ হচ্ছে অনেক পরিমাণ বেশি। কারণ যে ফসলের লাভ বেশি সেটাই মানুষ করবে। ইদানিং দেখলাম একটা ভিডিওতে যে বাঁধাকপি এবং ফুলকপি অনেকেই করেছিল, তো এগুলোকে রাস্তায় ভেঙে ভেঙে ফেলে দিচ্ছে, বিক্রি করতে পারতেছে না। কারণ যে অনুযায়ী খরচ সে অনুযায়ী লাভ এটা থেকে আসে না। কিন্তু আমাদের লতিটাতে এমন একটা ফলন যেটা আপনি শুধু জাস্ট সারের খরচটা একবার করবেন, 1-1.5 মাস পর থেকে লতা উত্তোলন শুরু হবে। যদি লতা আপনার বাজারে বিক্রি নাও হয়, মিনিমাম 20 থেকে 25 টাকা পাইকারি দাম থাকে কেজি, তাহলে এটাতে আপনার কোনো লস নাই। এমন না যে আপনি একবার উঠাবেন শেষ হয়ে গেল না, এটা টান 1 বছর আপনাকে ফলন দিবে। 9 মাস, 10 মাস, 11-12 মাস রাখতে পারেন জমি অনুযায়ী, 9 থেকে 10 মাস মিনিমাম থাকে, তাহলে টানা আপনাকে ফলন দিবে। হয়তো এই সপ্তাহে কম হলে পরের সপ্তাহে দাম বেড়ে যায়, এবং 30 টাকা, 40 টাকা হয়, 50 টাকা হয়, কখনো 70 টাকা আমরা পাইকারি বিক্রি করি, আবার কখনো 30 টাকাও বিক্রি করি। মিনিমাম 30-35 টাকা থাকে আমাদের এদিকে। তো আপনাদের এদিকে কেমন দাম? হয়তো 50-60 টাকা এখন সব দিকেই হতে পারে, অনেক দিকে কম বা বেশি হতে পারে। তো এটাতে আপনার খুব ভালো একটা পরিমাণে অ্যামাউন্ট, আর প্রত্যেক সপ্তাহে জমি থেকে এমন পরিমাণে ফলন ওঠে যা অন্য কোনো জমির ফলন উঠানো সম্ভব না। টানা 8 মাস আপনাকে এমন পরিমাণে ফলন দিবে যেটা আপনি বিক্রি করে শেষ করতে পারবেন না। তো ইনশাআল্লাহ ধৈর্য নিয়ে করলে অবশ্যই এটাতে লাভবান হতে পারবেন। আর লতিরাজে লস নাই, পরামর্শ এবং ঝুঁকি নিয়ে করতে পারলে এটাতেই সবচেয়ে বেশি লাভ। তো যাদের পরামর্শ বা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, বীজ লাগলে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আমরা সব জায়গাতেই বীজ পাঠিয়েছি, সারা বাংলাদেশে এখন আমাদের এই বীজটা রয়েছে। তো যারা চাষ করবেন, নতুনদের জন্য পরামর্শ থাকবে, সহযোগিতাও থাকবে ইনশাআল্লাহ। আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই এটি কমেন্ট করে যাবেন। ভিডিওটি কেমন হলো জানাবেন। আসসালামু আলাইকুম।